অমৃত স্নানের জন্য কুম্ভ মেলাতে ছুটে ছুটে একদম ভিড় ঠেলে ঠেলে যাচ্ছে, কিন্তু আমাকে যেতে হয়েছিল আমাদের পাশের গঙ্গাতে। তো চলো। কারেন্ট যায় না, কোথাও মনে হচ্ছে কাজ হচ্ছে। বল কোথায় এটা হচ্ছে সাংগ্রাইলের বেনিফিট। পরে কাজ করলেই তো কি হয়েছে, কাজে গঙ্গা আছে। আমি তো অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু আমার যে ওই ল্যাথখোর জীবন, মানে দিশাকে স্কুলে পাঠিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ করে উঠে দেখি জল টল কিছুই নেই। তারপরে মনে হলো যে না চলো গঙ্গায় যাওয়া যাক। আর সেদিনকে না 29 তারিখ ছিল, যেহেতু মহাকুম্ভের মানে কটা দিন থাকে সেটা যোগ ছিল। আর দেখছি তখন টুকটাক মানুষ এসেই যাচ্ছে স্নান করার জন্য। তারপরে ওখান থেকে স্নান টান করে একদম বেরিয়ে পড়লাম। আর এখানে বেরিয়ে পড়তে ডবল পান্তুয়ার সাথে দেখা। তো তারপরে বাড়ি চলে এলাম, আর এসে আগে তুলসী গাছগুলোকে দেখে নিচ্ছিলাম যে এত তুলসীর মঞ্জুরি হয়েছে। সেগুলোকে আমি আজ ভাবলাম যে গবলুর জন্য একটু মালা বানানো যাক, সেটাকেও বানালাম। আর এদিকে দিশা এসে গেছে, দিশা স্নান করতে গেছে, আর এদিকে গবলুর মালাটা বানানো হয়ে গেছে। তারপরে দিশাকে বললাম তুইও একটু গবলুকে স্নান করিয়ে দে, এই যে ও সুন্দরভাবে একটু করে দিল। তারপরে ভোগ লাগালাম, দেন আমি একটু বেরিয়েছিলাম, একটা কাজ ছিল। আর এদিকে দিশাকে পড়াতে এসে তারপরে একটু ছাদে ছুটলাম। তারপরে আবার সন্ধে টন্ধে দিয়ে চা করলাম, দিশাকে পড়াতে এসেছিল। এদিকে ল্যাদ খাচ্ছিলাম, দেন দিশার পড়া ছুটি হয়ে গেল, মানে পাপিয়া পড়িয়ে চলে যাওয়ার পরে ও আবার ল্যাপটপ নিয়ে বসেছিল, ওর ছোটবেলার ছবিগুলোকে খুঁজে খুঁজে বার করলো। আবার পড়াতে এসেছিল, আবার ডান্স প্র্যাকটিস করলো। এই করে আমার পুরো দিনটা গেল। চলো